হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। দুপুর থেকেই ব্লগটা শুরু করেছি। আমি নামাজ পড়ে নিলাম। সারাদিন আসলে খুব একটা ভালো যায়নি। কেমন জানি আসলে বৃষ্টির জন্য শরীরটা ম্যাচ করছে। তো সকাল থেকে কি করলাম কোনো কিছুই আপনাদের সাথে ভিডিও দেওয়ার শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু শনিবার ছেলের স্কুল বন্ধ, স্কুলে তো আর যাওয়া হয়নি। আর এদিকে হচ্ছে আমি একটু পরপরই হচ্ছে কয়েকটা কাপড় মেলে দিয়ে আসছিলাম। বারবারই ওলটপালট করে দিয়ে আসতেছিলাম। কারণ মানে কি বলবো, একটা মেঘলা ওয়েদার হয়ে আছে। কাপড়গুলো একদম ছ্যাঁতছ্যাঁতে গন্ধ হয়ে যাচ্ছে। না ধুয়েও পারছি না, অনেক বেশি কাপড় জমে যাচ্ছে। সব মিলায় আর কি হযবরল একটা অবস্থা। যাই হোক, এবার সেটা ধুয়ে দিয়েছি। তো এগুলো নিয়ে যাব। আর দেখতেই তো পেলেন কি বাতাস, কাপড়-চোপড় সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো যদি কিছু শুকায় তো ওগুলো নিয়ে যাব, আর না হয় বাকিগুলো রেখে যাব আর কি। আর এই তো এদিকে হচ্ছে বিফ কাবাব তৈরি করেছি। তো ওইগুলো হচ্ছে শেপ দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে। তো মেহমানদের জন্যই হচ্ছে টুকটাক আয়োজন। আর এদিকে তো আমার ছেলে বসে আছে এগুলো এভাবেই খেয়ে নিতে। বাট আমি আসলে খেতে দিচ্ছিলাম না, যেহেতু কাঁচা ডিম দিয়েছি, যার কারণে আমি চাচ্ছিলাম না যে ও এটা খাক। বাকিটা তো রান্না করা আছে, কিন্তু তারপরও দিলাম না আর কি। আর মেহমান আসার আগেই আমরা চেষ্টা করছি রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে দেয়। অন্যদিকে চিকেন ফ্রাইও হয়ে যাচ্ছে। আর এক চুলায় হচ্ছে আমি কাবাব বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মোটামুটি সব কিছু ম্যারিনেট করে রেখেছি আর কি বলতে পারেন, যে যাতে শর্টকাট হয়ে যায়। আর সবজিটাও প্রায় হয়ে এসেছে, জাস্ট একটু মশলা দিয়ে নামিয়ে নেব। তো চাইনিজ সবজিটাই করি, নর্মাল সবজি আসলে তেমন একটা খাওয়া হয় না। চাইনিজ সবজিটা মোটামুটি খাওয়া হয়। আর যদি থেকেও যায় পরদিন আমরা হচ্ছে পরোটা রুটি দিয়ে খেয়ে ফেলতে পারি। তো তার জন্য ওইভাবেই হচ্ছে সবজিটা রান্না করা। মেহমান আসলো গেলো কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওই সময়টাতে অনেক তাড়াহুড়োয় ছিলাম। আর যেহেতু মোটামুটি সবাই মুরব্বিরা আসছিলেন, তো মনে হচ্ছিল না যে ভিডিও করাটা ঠিকই হবে, মানে একদমই ঠিক হবে না, তো যার কারণে করিনি। হয় না যে নিজের বাসায় কাজ থাকলে আসলে কীভাবে যে ভিডিও করবো সেটা বুঝে উঠতে পারি না, কিন্তু আমি অন্য কোথাও গেলে খুব সুন্দর করে ভিডিও করতে পারি। তো এটার জন্য আমার খুব খারাপ লাগে যে এত সুন্দর করে আয়োজন করলাম, সবাই আসলো বাসায়, কিন্তু আপনাদের সাথে কিছু শেয়ার করা হলো না। আমি জানি না কখন আমি একদম পারফেক্টলি এসব মানে সব কিছু মিলাই আর কি সব ঠিকঠাক করতে পারবো। ইনশাল্লাহ যেদিন করতে পারবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর যেহেতু মানে বিশেষ করে করিনি এই কারণেই, কারণ অনেক মুরব্বিরা আছেন যেগুলো পছন্দ করেন না। ওনারা যদি কিছু মনে করেন বা হয় না যে হয়তো বলতেও পারেন যে ওই মেয়েটা কেমন, আমরা আসছি আমাদেরকে ভিডিও করছি। সবাই তো আর সব কিছু বোঝে না। তো যার কারণে আমি আসলে আর সাহসও হয়নি যে আমি একটা ভিডিও করব। আর তাড়াহুড়োয় ছিলাম, নিজের ঘরের কাজ যেহেতু অনেক চাপের মধ্যেই থাকতে হয়, তো তার কারণে আসলে আর করা হয়নি। যাই হোক, মেহমানরা চলে গিয়েছিলেন। এরপর আমি হচ্ছে বিড়ালদের জন্য খাবার কেটে নিচ্ছি, মানে খাবারগুলো আসলে একসাথে সবগুলো আমি পিস করে রেখে দিচ্ছি, যাতে আমার যখন যতটুকু প্রয়োজন হয় তখন ততটুকু নিয়ে নিই। এখন যেহেতু বিড়াল আলহামদুলিল্লাহ অনেকটাই আছে, মানে অনেকগুলোই আছে আর কি, তো ওদের জন্য বেশ খানিকটা খাবারই আমার লাগে প্রতিদিন। তো আমি যেহেতু মিষ্টি কুমড়াটা অ্যাড করি, আর চিকেন আর মিষ্টি কুমড়াটা যেহেতু একসাথেই রান্না করি, তো যার কারণে হচ্ছে এখন হাঁড়িতে আটে না। অন্য একটা হাঁড়ি চেঞ্জ করব, মানে এটা আমার আসলে হয়ে উঠছে না। তো ভাবলাম যে হাঁড়িটা মোটামুটি বড়ই আছে, মানে বাচ্চা কাচ্চা না থাকলে এটাতে ইজিলি হয়ে যায়। এখন যেহেতু আলহামদুলিল্লাহ বাচ্চারাও খাবার শিখেছে, ওরাও খাবার খাচ্ছে, ওদের জন্যও খাবার দিতে হচ্ছে, যার কারণে একটু হিমশিম হয়ে যায় আর কি। তো আমি চেষ্টা করি যে রাতের যেটা রান্না করে রাখি ওটাতে সকাল হয়ে যায়। আবার সকালের দিকটা ওদের জন্য আরেকটু অল্প করে রান্না করে নিই, যাতে ওদের সারাদিনটা চলে যায় আর কি। যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করে ফেললাম। এখন হচ্ছে মুরগি কেটে ধুয়ে নেওয়ার পালা, ভালো করেই ধুয়ে নিচ্ছি। আর এই কয়দিন তো পানি ছিল না, মানে পাশের বিল্ডিং থেকে হচ্ছে আমাদের পানি ধার নিতে হয়েছে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। একদমই ওয়াশারের পানি আসছিল না, যার জন্য অনেক বেশি কষ্ট পেয়েছিলাম ওই দিন। আর এই যে পানিগুলো আসলে এগুলো তেমন একটা পরিষ্কার না আর কি, এগুলো যেহেতু ডিপের পানি, মানে ডিপ বা মোটর হয়তো যে কোনো একটা বলে। আর আমরা তো ওয়াশারের পানি ইউজ করি, ওয়াশারের পানিগুলো খুব ক্লিন হয়, মানে একদম আয়নার মতো পরিষ্কার হয়। তো এই পানিগুলো কেমন যেন একটু ঘোলা ঘোলা, আমার তেমন একটা ভালো লাগছিল না, মানে কোনো রকম হচ্ছে ধোয়ার কাজটা করা যাচ্ছে আর কি। এটা হচ্ছে আপনার খাবারের রান্নাতেও দেওয়া যাবে না, আর খাবার তো দূরের কথা, আমরা তো নর্মালি ওয়াশারের পানিই খাই না। আর
এটা কিভাবে খাবো? যাই হোক, অনেক কষ্ট, অনেক স্ট্রাগলের পর আজকের দিনটা কাটলো আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্ট হয়েছে। ভেবেছিলাম ১ম এ যে পানি তো পাবোই না। কিন্তু পাশের বিল্ডিংয়ে যাওয়ার পর একজনে দিল আর অন্যজনে দিল না আরকি। ১ম যার কাছে চাওয়া হয়েছে উনি দেয়নি। আসলে জানি না মানুষ আসলে এত অহংকার কেন করে বা কী নিয়ে এত অহংকার করে? ২ দিনের দুনিয়া। তারপরও মানুষের এত অহংকার, এত দেমাক। যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। এটুকুই দোয়া করি। আমরা যেন আল্লাহর কাছে হয় না যে আল্লাহ আমাদেরকে যেটার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন অন্তত সেটা করে যেন আল্লাহর কাছে মুখ তুলে তাকাতে পারি। আল্লাহ যেন অতটুকু সম্মান আমাদের রক্ষা করেন। তো অগোছালো ঘরটাকে গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে এশারের আজান দিয়ে দিয়েছে, এশারের নামাজ পড়ে নিচ্ছি। আসলে আমি সেদিন আর কোনো ভিডিও করিনি কারণ মন মানসিকতাটা আমার একদমই ভালো ছিল না। মনে হচ্ছিল যে না মানে হয় না যে শরীরটা একদম ভেঙে গিয়েছিল আরকি। কোনোরকম আসলে নামাজ পড়ছিলাম, কোনোরকম মানে সবকিছু হয় না যে দায়িত্ব হয়ে গেছে, দায়িত্বর জন্য কাজ করতে হবে আর নামাজ তো ইবাদতের জন্য পড়তে হবে। তো ওইজন্যেই আসলে এগুলো করা। না হয় আমার মনে হচ্ছিল যেন আমি সারাক্ষণ শুয়ে থাকি। আল্লাহ মাফ করুক, আমি আসলে এমন করে বললাম। কিন্তু আসলে ওই দিনটা আমার অনেক বেশি খারাপ লাগছিল। মনে হচ্ছিল যেন আমার মানে শরীরটা আর চলছিল না। এমন না যে অনেক আহামরি কাজ করে ফেলেছি কাজের জন্য। এমনিতেই শরীরটা টায়ার্ড লাগছিল। তার মধ্যে হয় না যে সবকিছু মিলে আরকি ওয়েদার, পানির কষ্ট সবকিছু মিলে আরকি আমার একদমই ভালো লাগছিল না। তো সেদিন আর কোনো ভিডিও করিনি। যেহেতু আমি প্রত্যেকদিন এশারের নামাজের পর সূরা মুলক পড়ি। তো আজকেও সেম কাজই করছিলাম। আমি বসে, বসে সূরা মুলকটা পড়ছিলাম। আসলে হয় না যে ভয়েসটা রাখতে পারিনি কারণ আমাদের মানে ইচ্ছে করেনি আসলে। সব মিলিয়ে আরকি যে চাচ্ছিলাম না ভয়েসটা থাকুক। যার কারণে আসলে আর ভয়েসটা রাখা হয়নি। আমার পড়া শেষ হয়ে গিয়েছে। আমি জিহ্বাটা তুলে রেখে দিলাম। আসলে কোরআন থেকে পড়া যায়। কিন্তু হয় না যে কোরআন হাতে নিয়ে তো আর পড়তে হয় না। আর কোরআন দিয়ে পড়লে আমার মনে হয় যে আমার খুব একটা মানে অনেকটা বেশি সময় লাগে। আর হাতে নিয়ে পড়লে মনে হয় আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। যার কারণে এভাবেই করি আরকি। নামাজ পড়ে নিলাম। পরদিন আর কোনো ভিডিও করিনি। একদমই ভালো লাগছিল না। মানে মনে হয় না যে আজকের দিনটা একটু রেস্ট নিই, এভাবেই রেস্ট নিচ্ছিলাম আরকি। তো পরদিন রাতে হচ্ছে আমরা বিয়ের দাওয়াত খেতে এসেছি। আসলে বাসার কেউই আসেনি। আমি, আমার শাশুড়ি আর আমার ছোট ছেলে ছাড়া। তো মানে কাউকেই দেখাতে পারছি না কারণ কেউ আসেইনি। আর এসে মাত্র আমরা হচ্ছে ভাত খেতে বসে পড়েছি। আর এসে মানে আসার সময় আরকি এমন বৃষ্টির কবলে পড়েছি যে আপনাদেরকে কি বলবো? আমি কোনরকম আসলে বোরকা পরেই এসেছি। গত ২ টা বিয়ে খাচ্ছি আমি এভাবেই। মানে নরমালি আরকি। কারণ হয় না আমি অনেক বেশি ঘনিষ্ঠ না হলে মানে একদম ঘরোয়া না হলে আমি হচ্ছে মানে মুখ খোলা রাখি না। তো যার কারণে মেকআপ করার প্রয়োজন পড়ে না। কোনরকম বোরকাটা পরে যেয়ে খেয়ে আসি। নামাজ কালাম পড়েই আসলে গিয়েছিলাম। আর এখন খেয়ে দিয়ে বাসায় চলে আসতেছি। মানে এখন একটু বৃষ্টিটা কম। আর এই যে দেখেন আমার রাজপুত্রটা উঁকি মেরে, মেরে দেখছে বারবার। আর আমাদের এই দরজাটা একটু শ্যাওলা পড়ে গিয়েছে। তো একটু করে ক্লিন করতে হবে। রাতের বেলায় আপনাদের ভাইয়া আমার জন্য মানে আমাদের বেডরুমের জন্য হচ্ছে ইয়েটা নিয়ে এসেছে। এটাকে কি বলে ঠিক আমি জানি না। বাট রুম ফ্রেশনারই। তো এটা হচ্ছে একটা ভালো একটা স্মেল দেয়। যেহেতু আমার অনেকগুলা বিড়াল আছে আলহামদুলিল্লাহ। বিড়ালদের এখন যেহেতু বৃষ্টি পড়ছে একটু স্মেল লাগছে। আমার মনে হচ্ছে যে না স্মেল লাগছে। আমি যতই ক্লিন করি না কেন লিটার বক্সটা। তো যার কারণে আমি এটা আনিয়েছি যাতে ওই স্মেলটা না হয়। একটা আমি অলরেডি লাগিয়ে ফেলেছি। তো তখন আনবক্সিং করার সময় আপনাদের সাথে মানে শেয়ার করতে আমার আর মনেই নাই। আর এই যে এই অয়েলটা থাকে সঙ্গে। আমার বিড়ালরা তো খুব বেশি পছন্দ করেছে। আমার যে একটা একদম শুকে, শুকেই দেখছে। সে অবশ্য মনে করেছে তার জন্য আমি খাবার বের করছি। আমি যেহেতু ওদের ক্যাট ফুডগুলো পিপি থেকেই দিই, তো ও ভাবছে যে এটার মধ্যে হয়তো ওর ক্যাট ফুড আছে তাই ও খুব মানে দেখছিল আরকি। দেখতে, দেখতে আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর এটা আমি কোথায় লাগাবো, কোথায় লাগাবো ভাবতে, ভাবতে তো আমার মাথায় আসলো যে এদিকেই লাগাই। এদিকে আসলে বাচ্চারা ধরবে না তেমন একটা। এটা কিন্তু খুব সুন্দর লাইট জ্বলে। আমি আপনাদেরকে অন্য কোনো একদিন দেখাবো।
এই ওয়ালটা আসলে একটু দাগ পড়ে গিয়েছে, যেহেতু এদিকে আমার আলমিরাটা ছিল যার কারণে। তো এটা আর মোছা হয়নি, দেখি ইনশাআল্লাহ মুছবো যদি ওঠে আর কি। না ওঠার সম্ভাবনাই বেশি। আমার আম্মু আসলে অনেক করে চেয়েছিলেন কিন্তু এটা ওঠেনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।